হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। অনেকদিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন আমি আমার শ্বশুর বাড়িতে আছি। এখন সন্ধ্যা, আর সন্ধ্যাবেলা কিন্তু সবারই কিছু না কিছু খেতে খুবই মন চায়। তো তেমনই আজকে সবাই মিলে ডিসাইড করলো চিকেন পকোড়া তৈরি করা হবে। তো যেই কথা তেমনই কাজ, চিকেন নিয়ে চলে আসা হলো। আর এদিকে আঙ্কেলটা সব মশলা রেডি করে নিয়েছে। এই যে লেবু, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা বাটা আর রসুন বাটা। এটা হলো সম্পর্কে আমার কাকা হয়। কাকাই আজকে কিন্তু চিকেন পকোড়াটা তৈরি করবে। চিকেনটাকে বেশ ছোট ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে আনা হয়েছে। এবার কিন্তু যেই মশলাগুলো রেডি করা হয়েছিল সেগুলোকে একে একে সব এই চিকেনটার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। আমি তো নিজে কখনো তৈরি করিনি, তাই এটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই। তো আমি জাস্ট দেখছি আর শিখছি জিনিসটা, নতুন কিছু শিখতে পারছি। সব মশলাগুলো চিকেনটার ভিতরে দেওয়া হয়েছে আর চিকেনটা সুন্দর করে মেখে পর কিন্তু দিয়ে দিয়েছি লেবু চেপে, বেশ কটা লেবু কেটে নিয়েছিল আর লেবুর রসগুলো দেওয়া হলো। আর এখন কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রাখা হবে কিছুক্ষণের জন্য। আর এই টাইমটাই না আমার খুব আসলাম আর রোহিতের কথা মনে পড়ছিল, কারণ আমি ওদের নিয়ে সন্ধ্যাবেলাতে এইসব করতাম বা কিছু খাবার আনতাম। দেখছি আর ওদের কথা মনে পড়ছে আর খুবই মিস করছি। তো এই যে চিকেনে কিন্তু লাস্টে দেওয়া হলো বেসন আর তারপরে দেওয়া হলো কর্নফ্লাওয়ার যেটা হয় সেটা। তো মাখার পর এবার কিন্তু রেস্টে রাখা। তো ওদিকে চিকেনটাকে ম্যারিনেট করছি আর আমি চলে এসেছি আবারও ভিতরে। আর এখন একটু বসবো, দেন আবার কি হবে আপনাদের সবাইকে দেখাবো। আর হ্যাঁ বন্ধুরা, কার কার চিকেন পকোড়া খেতে ভালো লাগে এটা কিন্তু জানাতে ভুলবেন না। আমি জানি এই সমস্ত ভাজা জিনিস খেতে সবার ভালো লাগে, শুধু আমার একার না। বাট কেউ কেউ বলবে যে না ভালো লাগে না, কিন্তু আমি চাই সবাই কমেন্টে ফ্রি মাইন্ডে লিখে যাক যে কার কার ভালো লাগে। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর এখন এই যে প্যানে তেল বসানো হয়েছে, তেলটা গরম হচ্ছে। আর এই যে চিকেনটা রেস্ট থেকে নিয়ে আসা হয়েছে আর চিকেনটাকে আবার সুন্দর করে মেখে নিয়েছে আঙ্কেল। তো এখনই কিন্তু চিকেন পকোড়াটা তৈরি করার পালা। আর এদিকে তেল গরম হচ্ছে, তেল গরমের জন্য ওয়েট করা হচ্ছে। তেলটা গরম হলেই কিন্তু পকোড়াটা তৈরি করা হবে। তো তেল এদিকে গরম হয়েছে কিনা সেটা একটু চেক করা হলো। তারপরে আঙ্কেল দেখলো হ্যাঁ গরম হয়ে গেছে। আর এই যে একে একে কিন্তু ছোট ছোট করে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছে। তো পকোড়ার জন্য তো চিকেন ছোট ছোটই করতে হয়, এই যে সেই জন্য ছোট ছোটই করা হয়েছিল। আর এই যে সুন্দর করে এখন সব দেওয়া হচ্ছে। এই যে সব দেওয়া হয়ে গেছে, এখন সুন্দর করে ভেজে নিতে হবে। আর ফ্লেমটা একটু ধীরে দিতে হবে, বিকজ চিকেনের ভিতরেও সেদ্ধ হওয়ার ব্যাপার একটা আছে। তো এই যে লাল লাল করে কিন্তু খুব টাইম নিয়ে অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখন তুলে নেবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে, একদম মনে হচ্ছে না দোকানের পকোড়া। খুব সুন্দর করে তৈরি করেছে কিন্তু কাকা। প্রচুর টাইম নিয়েছিল এটা করতে, মানে টাইম নিয়ে আস্তে আস্তে আপনাকে ভাজতে হবে, আমি সেটাই দেখলাম। যাই হোক, আমরা তো অনেক টাইম ধরে ওয়েট করছি খাওয়ার জন্য, কারণ দেখবো টেস্টটা কেমন হয়। তো তারপরে আমি ভাবলাম আমি নিজে একটু ট্রাই করি আর কি ভাজার, কখনো যদি নিজেও তৈরি করি। তো ওই জন্য আঙ্কেলকে বললাম যে তুমি একটু রেস্ট করো, আমি একটু তৈরি করি। তো যেহেতু আঙ্কেল অনেক টাইম ধরে এই সমস্ত কিছু করছে, রেডি করেছে, তারপরে আবার তৈরি করছে। তো এই যে আমি আবার একটুখানি হাত লাগালাম। এরই মাঝে আঙ্কেল আর একটা সসও বানিয়েছিল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লেবুর রস। দেখেই কিন্তু একটা লোভনীয় লোভনীয় ব্যাপার লাগছে, তাই না? হ্যাঁ সত্যি বলতে একটা খুবই লোভনীয় হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না, বাট একটু ঝাল হয়েছে এটা সত্যি। তো পকোড়ার সঙ্গে এই সসটার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে। আর যেই খেয়েছি মুখের ভিতরে মনে হলো ব্লাস্ট হলো, এত সুন্দর লাগলো ঝাল ঝাল। অ্যাকচুয়ালি আমাদের কাছে ধনিয়া পাতাটা ছিল না, তাহলে ধনিয়া পাতার যে চাটনিটা হয় ওটাই করা হতো, বাট যেহেতু ছিল না তো এটাই করলো। আর এটার সঙ্গে খেতেও দারুণ লাগলো। আর টমেটো সস তো ছিলই সঙ্গে। তো সবটা মিলিয়ে এত সুন্দর লাগলো খেতে, কি বলবো। প্রত্যেকদিন সন্ধ্যা হলেই আমার মনটা একটু খারাপ হয় বাড়িতে যাওয়ার জন্য, আসলাম সবার জন্য। বাট আজকের সন্ধ্যাটা একটু অন্যরকমই গেল, কারণ অনেক হুল্লোড়ের মধ্যে দিয়েছিল, অনেক কিছু এই যে তৈরি করছিলাম, একটু ব্যস্ত ছিলাম। সবটা মিলিয়ে আমার আর ততটা মনে হচ্ছিল না কিছু। আর এই যে একে একে কিন্তু আমরা চিকেন পকোড়া খাওয়া শুরু করে দিয়েছি। ওদিকে কিন্তু এখনো ভাজা চলছে আর এই যে এদিকে আমরা খাওয়াও শুরু করে দিয়েছি। সসটা এতটা ঝাল ছিল, মুখে দিয়েছি তো মনে হলো আমার মুখে যেন আগুন ধরে গেছে। তো এদিকে এবার আমি চলে এসেছি, এখন আমি তৈরি করছি। আঙ্কেল অনেক টাইম ধরে করছে, তো আঙ্কেলকে বললাম তুমি একটু বসো আর একটু খাও। আর এখানে আমি করছি, যেহেতু অনেকটা হয়ে গেছে, অল্প একটু রয়েছে, তো সেই জন্য আমি করতে লেগেছি। আপনারা তো সবাই জানেন আমার এই সমস্ত জিনিস করতে খুবই ভালো লাগে, নতুন নতুন জিনিস ট্রাই করতে খুবই ভালো লাগে। আমি আগেও সবসময় কিছু কিছু রেসিপি দেখতাম, কিছু কিছু জিনিস দেখতাম যেটা তৈরি করার ট্রাই করতাম, ভালো হতো বা খারাপ হতো, কখনো খারাপ কখনো ভালো, এটাই হতো। তো এরই মধ্যে আমার একটা ভাই চলে এসছে, তো ও চলেই যাচ্ছিল, ওকে আমি আটকিয়ে
রেখেছি, তো ভাবলাম ওকেও একটু পকোড়া খেতে দিই। তো এই যে কিছুটা পকোড়া নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দেবো টমেটো সস। আর ওই সসটা দিলাম না, যেটা খুবই ঝাল দিয়ে তৈরি করা, ভাবলাম টমেটো সসই দিয়ে দিই। তো এই যে সবকিছু রেডি করে নিলাম, আর এখন ঘরে নিয়ে যাব। ও ঘরে বসে আছে, ঘরে গিয়ে ওকে দেবো। চলুন তাহলে ওকে দিয়ে নিই। আর এই যে ও ঘরে বসে আছে, তো এই যে ওকে পকোড়াটা দিলাম। আমি বললাম টেস্ট কর, দেখ কেমন হয়েছে, কারণ অনেক টাইম ধরে অনেক সুন্দর করে তৈরি করা হচ্ছে। তো আমি চলে এসেছি রান্নাঘরে আবারও, আর একটুখানি বাকি আছে, সেগুলো করলেই হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। কার কেমন লাগলো সবাই কমেন্ট করবেন। আর আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে, এবার থেকে কিন্তু আমি এই লং ভিডিওগুলো আপলোড করবো আপনাদের জন্য। আর কেউ যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখেন, তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করে নেবেন। আর যে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। টাটা।